বললেন, এ ডাক্তার সাহেব, আমি আমার জীবন বাঁচাবার জন্যে, আমি আমার পা কেটে বাদ দেবার জন্যে আমি এক ফোঁটা মদও খেতে পারি না, এক ফোঁটা মদ খেতে পারি না। জি, বরং আমি একটা কথা বলি, ও ডাক্তার সাহেব, আমি যখন নামাজের নিয়ত করব, আমি যখন নামাজ পড়ব, তখন আমার পাটা কেটে আপনি বাদ দিয়ে দেবেন। ওই সাহাবা যেহেতু পায়ে ক্যান্সার হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, ওই পাটা লম্বা করে বিছিয়ে নামাজ বসে নামাজ শুরু করে দিয়েছে। ডাক্তার সাহেব ওই নামাজি হালতে পা কেটে বাদ দিয়ে দিয়েছে। আর ওই সাহাবা নামাজের সালাম ফিরিয়ে বলেন, এ ডাক্তার সাহেব, পা কি কেটে নিয়েছেন? বলছে, হ্যাঁ, আপনি যখন নামাজ পড়ছিলেন তখন পা কেটে বাদ দিয়েছি। ওই সাহাবাটা বলে, ডাক্তার সাহেব, আমি আল্লাহর নামে কসম করে বলি, কখন আপনি আমার পা কেটে বাদ দিয়েছেন আমি ওর কিছুই জানি না। হয়তো আমরা অতটা পারবো না, অত দূরে গিয়ে আমরা হয়তো পারবো না এই যুগের মানুষ, কিন্তু মনটা তো টেনে হিসেবে নামাজে নিয়ে আসবো। আমি কি পড়ছি, কি বলছি, সেই দিকে অন্তত মনটা রাখবো। এই লোকমান হাকিম বলছে, বেটা যখন নামাজ পড়বে তোমার কলবটাকে হেফাজত করে রেখো, খবরদার। এবারে লোকমান হাকিম বলেন, ও আমার বেটা, যেহেতু তুমি আমার কলিজার টুকরা, তোমার আরো দুটো কথা আমি বলে রাখি, শোনো। এই চারটে উপদেশ তো সারা জীবন মনে রাখবে। আরো দুটো কথা আমি বলি, দুটো কথার সমালোচনা জীবনে করবে না, দুটো কথার সমালোচনা করবে না। এক নাম্বার, কেউ যদি তুমি যদি কারো উপকার করে থাকো, তুমি যদি কারো উপকার করে থাকো, ওই উপকারের কথা যেন কারো সঙ্গে বলে বেরিও না। আমরা তো বলি, এই তুই আমার এরকম করবি না কেন, তোর আমি সেই অমুক দিনে 5 কিলো চাল দিয়েছিলাম না, তোর খাওয়া হচ্ছিল না, তুই বিপদে পড়েছিলি, ডাক্তার দেখাতে পাচ্ছিলি না, তোকে 1000 টাকা দিয়েছিলাম না, তুই তো আমার করবি এরকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খোঁটা দিয়ে তোমাদের দানগুলো তোমরা নষ্ট করে দিও না। কেউ যদি দান করার পরে সেই দানের খোঁটা দেয়, তোর এই করেছিলাম, ওই দিয়েছিলাম, এই বলেছিলাম, এই খোঁটা যদি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর দানটা বেকার হয়ে গেল, ওই উপকারটা বেকার হয়ে গেল। বরং আল্লাহর নবীর শিক্ষা হলো, যে তোমাকে অপকার করেছে তুমি তার উপকার করো, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে পাইয়ে দাও, যে তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। এটাই হলো আমার নবীর দিন, এটাই তো নবীর দিন। এ সম্পর্কে বহু বহু ওকে আছে। তাহলে দান করে, লোকমান হাকিম বলছে, বেটা তুমি যদি কারো উপকার করে থাকো, ঘূর্ণাক্ষরে কোনোদিন ওটা কারো কাছে বলো না আমি অমুকের ওই করেছিলাম, এই দিয়েছিলাম। 2 নম্বরে, এ বেটা, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, কেউ যদি তোমাকে ব্যথা দেয়, কটু কথা বলে, তাও যেন লোকের সঙ্গে বলে বেরিও না, অমুক আমার এই বলেছে, অমুক আমার এই কটু কথা বলেছে, আমার এই ক্ষতি করেছে, এটা যেন কারো সঙ্গে বলে বেরিও না। বরং আমি লোকমান হাকিম বলছি, তুমি আল্লাহর হস্তে তাকে মাফ করে দেবে, ক্ষমা করে দিবে। প্রকৃত মানুষকে আল্লাহ বলেন, আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যে রাগ হজম করে নেয় আর মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ এই দয়াকারীদের প্রতি বড় ভালোবাসেন। ও আমার ভাইরা, আজ যদি আপনি ক্ষমা করেন অন্যকে, কিয়ামতের ময়দানে তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এখন মসজিদে নববী
শরীফে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় আচমকা আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এক্ষুনি মসজিদে নববীর ভিতরে একজন মানুষ ঢুকবে, ওই মানুষটা হলো জান্নাতি। দেখা গেল একটা লোক ঢুকলো, সবাই দেখছে, নবী বলেছেন জান্নাতি, লোকটার দিকে দেখছে। দ্বিতীয় দিনে আবার নবী সাহাবাদের মজলিস বলছে, এক্ষুনি একটা লোক আসবে, লোকটা জান্নাতি। দেখলো গতদিন যে লোকটা এসেছিল সেই লোকটা ঢুকেছে। তৃতীয় দিনে আল্লাহর নবী আবার বলছেন, এক্ষুনি একজন লোক আসবে, লোকটা জান্নাতি। সাহাবারা দেখলো সেই লোকটাই এসছে। 3 দিন নবী বলেছেন, আর একই লোক এসছে। একজন সাহাবা ভাবছেন নিশ্চয়ই এই লোকটার বিশেষ কোনো আমল আছে, আর যার কারণে বিশ্বনবী তাকে 3 দিন বলছেন লোকটা জান্নাতি। ও কি আমল ওর আছে এটা আমার দেখতে হবে। তো একটু অভিনয় করে ওই লোকটাকে বলছে, ভাই আমি তো একটু বাড়ি থেকে এসেছি একটু রাগ করে, তা আমি 3 দিন বাড়ি যাব না, তাই 3টে দিন আমি ভাই আপনার বাড়িতে একটু থাকবো, আমাকে মেহমান হিসেবে রাখবেন? তো বলছে, হ্যাঁ নিশ্চয়ই রাখবো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাইয়ুকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানদের খাতির করে, তাওয়াজ করে। তো সাহাবাকে নিয়ে বাড়ি নিয়ে গেছে। কারণ কারো বিশেষ আমল দেখতে গেলে অন্তত 3টে দিন তাকে নিরীক্ষণ করতে হবে যে কি আমল করছে। 3 দিন এই সাহাবা রাত দিন ভালো করে খেয়াল রাখে লোকটা কি আমল করে, কিন্তু না বিশেষ কোনো আমল দেখা গেল না। ওই সাহাবা দেখেন, আমরা যা আমল করি ওই লোকটাও তো তাই আমল করে, বেশি কিছু নাই। তবে কেন রাসূলুল্লাহ 3 দিন লোকটাকে জান্নাতি বললেন? কারণ কি? 3 দিন পরে লোকটা চলে আসছে সাহাবাটা। তো আসার সময় ভরাক্রান্ত মন নিয়ে বলছে, দেখুন মাফ করবেন, আমি বাড়িতে রাগ করে আসিনি। 3 দিন মসজিদে নববীতে আপনি ঢোকার আগে নবী পাক বলেছিলেন একটা লোক ঢুকবে, লোকটা জান্নাতি, আর 3 দিনই আপনি ঢুকেছেন। তো আমি ভাবছিলাম আপনার কোনো বিশেষ আমল রয়েছে, যে আমলের জন্যে নবী পাক জান্নাতি বলেছেন 3 দিন। তাই আপনার বাড়িতে এসেছিলাম দেখবার জন্য যে কি আমল আপনি করেন, কিন্তু আমল তো দেখলাম না, আমি যা করি আপনিও তাই করেন। তা আপনার কি কোনো বিশেষ আমল আছে আপনি বলুন। ওই ব্যক্তিটা বলে, ভাই রে না তুমি যা দেখেছো ওই হলো আমার আমল, ওই ছাড়া কোনো আমল আমার জীবনে নাই। এই সাহাবা ফিরে আসবেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, ফিরে চলে যাবেন। ওই সময় এই ব্যক্তিটা বলে, ভাই একটুখানি দাঁড়াও, আমার একটা জিনিস তোমাকে বলা হয় না, আমল তো যা দেখেছই, তবে আমি যখন রাতের বেলায় শোবার জন্য যাই, আমার পিঠ বিছানায় লাগাবার আগে আমি রব্বুল আলামিনকে একটা কথা বলি, আয় আমার আল্লাহ, আজ সারা দিনের ভিতরে যারা আমাকে যেভাবে আমার উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। এই কথা না বলে কোনোদিন আমি পিঠ বিছানায় লাগাই না। এই কথাটা বলে তবে আমার পিঠ বিছানায় লাগাই প্রত্যেক দিন। কারণ আমি চাই না আমার কারণে নবীর কোন উম্মত জান্নাতের পথে আটকে যাক। কারণ একটা কথা দিয়েও যদি কেউ কষ্ট পায়, এই আমল সব বিক্রি হয়ে যাবে, আমল কিয়ামতের ময়দানে বিক্রি হয়ে যাবে। ওই সাহাবাটা বললেন, হে আল্লাহর নবীর সাহাবা, আমল যদিও আমার মতো অন্যদের মতো, তবে আপনার এই জিনিসটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। প্রতিদিন রাতের বেলা শোয়ার আগে যারা আপনার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। এটাই হলো আপনার জীবনের প্লাস পয়েন্ট। ওই কারণেই আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। বেটা, আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে লোকের কাছে বলে বেরিও না অমুক আমার এই ক্ষতি করেছে, এই কটু কথা বলেছে।
এই কথাগুলো মেনে দেখবেন, জীবন জীবন পাল্টে যাবে, আপনার জীবন পাল্টে যাবে, এই জীবন থাকবে না। লোকমান হাকিমের মানে বিশ্বের সবচাইতে সেরা একজন বিজ্ঞানী বা হিকমতওয়ালা প্রজ্ঞাবান, তিনি বলছেন, শেষ বেলায় লোকমান হাকিম বলছেন, বাবা বেটা তুমি আমার কলিজার টুকরা, যদিও তোমার জন্য ওই 4টি উপদেশ যথেষ্ট, তারপরেও দুটো বললাম, তবে আর একটা কথা তোমাকে, দুটো কথা বলে রাখি, কথাটাও মনে রেখে দিও। 1 নম্বরে, হে আমার বেটা, তুমি যেন তোমার রবকে কোনোদিন ভুলে যেও না। যদি তুমি তোমার রবের ভুলে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে আছি আমরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার জিকির থেকে গাফিল হয়ে রয়েছে, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয়, আল্লাহ আল্লাহর জিকির নয়, জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই যে ওয়াজ নসিহত হয়, এর নামও জিকির। তাহলে কোরআন থেকে, নামাজ থেকে, আল্লাহর জিকির বা স্মরণ থেকে এবং উপদেশের মাহফিল থেকে যারা গাফিল হয়ে যায়, আল্লাহ পাক বললেন ওয়ানাহাশুরুহুম, আল্লাহ পাক বলছে মাঈশাতান দরকা, দুনিয়ার জিন্দেগিটা আমি সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবন একেবারে ছোট করে দেব। ঘরে সুখ নাই, বাইরেও শান্তি নাই, ঘরে টেনশন, বাড়ি এলে টেনশন, বাইরে গেলেও টেনশন, চারিদিকে একদম যেন ঘিরে ধরেছে। আল্লাহ বলছে জীবন আমি সংকীর্ণ করে দেব, জীবন ধারণ সংকীর্ণ হয়ে যাবে। এই কখন আমি বলে থাকবো আমার যেন মনে হচ্ছে, তবে কথাটা আর একবার মনে রাখুন, ওয়াজ তো ভুলে যাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার কোনো একটা মুরিদ জঙ্গল থেকে দুষ্প্রাপ্য বিরল প্রজাতির একটা পাখি এনেছেন ধরে, হুজুর এটাকে আপনাকে হাদিয়া দিলাম। বাইজিদ বুস্তামি একটা খাঁচার মধ্যে পাখিটাকে রেখে তার পরিচর্যা করেন। এই জিকির আজকার বেশ খানিকটা নফল ইবাদত অনেকটা কমে গেল, বেশ অনেক দিন হয়ে গেছে। ওই পাখির পিছনেই প্রায় লেগে থাকেন বাইজিদ বুস্তামি। পাখি একদিন বলে, হে বাইজিদ, খাঁচার দরজা খুলে দাও, আমি বাইরে মুক্ত হয়ে গিয়ে তোমাকে একটা নসিহত করব। বাইজিদ বলছে, পাখি আমাকে নসিহত করবে? কি নসিহত দেখি। খুলে দিয়েছে দরজা, পাখি উপরে উড়ে গিয়ে বসে আসে। বাইজিদ বলে, হে পাখি রে, দরজা খুলে তোকে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, এবারে তুই বল কি উপদেশ, কি নসিহতটা আমার করবি। পাখি বলে, হে বাইজিদ, মনে রাখো আমি যখন আল্লাহর জিকির করতাম, কোন ব্যাধের হাতে আমি ধরা পড়ে যাই না, কারো খাঁচায় বন্দী হয়ে যাই না, কিন্তু অল্প সময়ের জন্য আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছিলাম, আর যারই কারণে এই খাঁচার ভিতরে আমাকে বন্দী করা হলো, ব্যাধের হাতে ধরা পড়ে গেলাম, খাঁচার ভিতরে বন্দী হতে হলো আমাকে। হে বাইজিদ, তবে তোমার এই খাঁচার ভিতরে থেকে আমার ভুল বুঝতে পেরে আমি আবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিয়েছি। যেই না আল্লাহর জিকির করলাম, সঙ্গে সঙ্গে তোমার খাঁচা থেকে আবার আমি স্বাধীন হয়ে গেলাম। হে বাইজিদ, আমি অল্প একটুখানি সময় আল্লাহর জিকির ভুলে গিয়েছিলাম, তাই এত লম্বা দিন আমাকে খাঁচায় বন্দি থাকতে হলো, আর তোমরা দিনের পর দিন, রাতের পর রাত রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হয়ে রয়েছো। না জানি আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কেমন বন্দিখানা, খাঁচা বানিয়ে রেখেছেন। জি, আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ও দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে।
যেদিকে যাবে সেই দিকে অসফল, সফল হবে না। আর কি ওয়ানাহাশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক ওকে দুই চোখে অন্ধ করে ওঠাবো। কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, কোটি কোটি মানুষেরা ওকে ওর বুকের উপর দিয়ে মারিয়ে মারিয়ে চলে যাবে, অন্ধ হয়ে উঠবে। ওই লোকটা আফসোস করে বলবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীর। হে আমার মাওলা, দুনিয়ায় আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি দেখতে পেতাম, কিন্তু ময়দানে মাহশরে কেন অন্ধ করে আমাকে ওঠালে রে মাওলা? আমি অন্ধ হয়ে কেন উঠলাম? আমার আল্লাহ পাক জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমি দুনিয়ার বুকে কত নিদর্শনাবলী আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কারিগরিতে ভরা আমি কত নিদর্শনাবলী পাঠিয়েছিলাম। তুই আমাকে ওই নিদর্শনাবলী দেখবার পরেও আমাকে বলেছিলি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, তুই দুনিয়ায় আমাকে যেমন ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ পাক আজ তোকে ভুলে গেলাম। আর আল্লাহ যাকে ভুলে যাবে, কোন জমিদারের বাচ্চা তাকে বাঁচাতে পারবে না, হারগিজ পারবে না। খুব সংক্ষেপ কথায় কিছু আলোচনা করেছি, তো ভেবেছিলাম একটায় শেষ করব, একটা বেজেই গেছে। এখনো মিলাদ কিয়াম হবে, আখেরি দোয়া হবে, তার মানে এখনো 10-15 মিনিট যাবে। তো বেশি লম্বা করা বাঞ্ছনীয় নয়, সকালে ফজরের নামাজ পড়তে আপনাদের কষ্ট হবে। এই জন্যে মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন জলসা 12টা পর্যন্ত ঠিক আছে, তাহলে কারো কোনো অসুবিধা হবে না। কত মানুষ কাজ কাম করেন, হ্যাঁ, তাদেরও অসুবিধা হবে না। আমি বললে তো এইভাবে আমি সেই ভোর পর্যন্ত চেল্লাতে পারি ইনশাআল্লাহ, কিন্তু বললে তো হবে না, সব দিকে দেখতে হবে। জি, তো আমরা নবী পাকের সামনে সালাম পড়বো, আখেরি দোয়া করব। তার আগে একবার খুব মহব্বতে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা